পাকিস্তানকে ধবলধোলাই করার পর বাংলাদেশের লক্ষ্য এখন ভারতকে হারানো। ভারতের বিপক্ষে কখনো টেস্টে জয় না পাওয়ার আক্ষেপ ঘোচানোর জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। এই লক্ষ্যেই আগামী 15 সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করার কথা নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমদের। ভারতের বিপক্ষে 2 টেস্ট ও 3 টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু সিরিজ শুরুর আগে একটা শঙ্কা দেখা দিয়েছে। 2 দলের দ্বিতীয় টেস্টে হামলা করার হুমকি দিয়েছে ভারতের হিন্দু মহাসভা। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভ। আগামী 19 সেপ্টেম্বর টেস্ট সিরিজ শুরু হবে চেন্নাইয়ে, আর দ্বিতীয়টি হবে 27 সেপ্টেম্বর কানপুরে। কানপুরেই হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে সফরকারী দলের উপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ম্যাচটি ইন্দোরে সরিয়ে নেওয়ার চিন্তা করছে। বিসিসিআই এর ঘনিষ্ঠ সূত্রগুলি এবিপি লাইভকে জানিয়েছে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও এমনটা নাকি ভাবা হচ্ছে। এর আগে 3 ম্যাচের টি20 সিরিজের প্রথমটির ভেন্যু গোয়ালিয়রেতে যেন ম্যাচ না হয় তার প্রতিবাদ করার ঘোষণা দেয় হিন্দু মহাসভার সহসভাপতি জয়বীর ভরদ্বাজ। 6 অক্টোবরের ম্যাচ নিয়ে পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই গোয়ালিয়রে ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা। বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সরকার পতনের পরেই সারা দেশে বেশ কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয় বলে ভারতীয় সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে তুলে ধরা হয়। পরে অবশ্য ফ্যাক্ট চেকে জানা যায়, অধিকাংশ ঘটনাই ছিল মিথ্যা এবং গুঞ্জনে ভরপুর।